আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ শিখব, যেটা আমাদের সচরাচর ইংরেজি একটা বাক্য তৈরি করতে গেলে বা লিখতে গেলে এটা কিন্তু আমাদের প্রায়শই কিন্তু ব্যবহার করতে হয়, হ্যাঁ? সেটা হচ্ছে কি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তো আমরা সাধারণত বলে থাকি ভার্বের পর যেটা বসে সেটাকেই আমরা অবজেক্ট বলি। কিন্তু এই কথাটা সবসময় সত্যি না যে হচ্ছে যে ভার্বের পরে যেটা বসবে সেটাকেই আমরা অবজেক্ট বলবো। এটা অবজেক্টও হইতে পারে, কমপ্লিমেন্টও হইতে পারে। কিন্তু কখন কমপ্লিমেন্ট হবে আর কখন অবজেক্ট হবে আজ আমরা সেটাই দেখব, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে একটা কথা হচ্ছে যে আমাদের অবজেক্টটা কি হইতে পারে? অবজেক্টটা কোনো নাউনও হইতে পারে অথবা প্রোনাউনও হইতে পারে, হ্যাঁ? একটা নাউন অথবা একটা প্রোনাউন। একটা নাউন অথবা প্রোনাউনও হতে পারে। আর কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হতে পারে? কমপ্লিমেন্টের ক্ষেত্রে নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। দুইটাই হতে পারে, হ্যাঁ? যে কোনোটাই বসতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা মূলত যেভাবে চিনব, এই যে আমাদের শুরুতে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্ট এবং ভার্বের পরে আমাদের যে প্রোনাউন অথবা নাউনটা থাকবে, দুইটাই যদি আলাদা আলাদা ব্যক্তি অথবা আলাদা আলাদা বস্তু হয়, তাহলে এই শেষেরটাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। যেমন এখানে হি হচ্ছে আলাদা একটা পার্সন, মি হচ্ছে যে আলাদা একটা পার্সন, দুইটাই কিন্তু আলাদা আলাদা পার্সন। তো যখন সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী অংশটা আমাদের আলাদা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, তখন এটাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। বেসিক পার্থক্য যেটা, হ্যাঁ? আচ্ছা, তারপর কি আছে? আই লাভ ইউ। এখানে আই হচ্ছে আলাদা একটা ব্যক্তি, ইউ হচ্ছে আলাদা একটা ব্যক্তি। তাহলে ভার্বের পরে আমাদের যে পার্সনটা বসছে বা যে নাউনটা বসছে, ঠিক আছে? বা যে প্রোনাউনটা বসছে সেটাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো, হ্যাঁ? আচ্ছা, কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানেই হচ্ছে যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ কারো সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু বলা, ঠিক আছে? অতিরিক্ত করে কোনো কিছু বলা, অর্থাৎ কারো সম্পর্কে কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করাটাই হলো কি কমপ্লিমেন্ট অথবা অ্যাডজেক্টিভ। এখন উদাহরণ দেখি যে হানি টেস্ট সুইট। এই যে এখানে কি আছে? হানি আছে, তাই না? সাবজেক্ট। তারপর কি আছে? সুইট। সুইট মানে কি? মিষ্টি বা মধুর। এখন এই যে মিষ্টি বা মধুর এইটা আর এই যে হানি, দুজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? হানির একটা গুণ হচ্ছে কি সুইট। তাহলে কিন্তু হচ্ছে যে যেহেতু হানির একটা গুণ আমাদের শেষে প্রকাশ পেয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, যদি এমন হতো যে এখানে হানি আছে, এখানে ওয়াটার আছে, দুইটা তাহলে কি আলাদা আলাদা বস্তু হতো। আলাদা বস্তু হলে তখন কি হতো? তখন এটাকে আমরা অবজেক্ট বলতাম। ঠিক আছে কি? আচ্ছা, তারপর কি আছে? উই মেড হিম ক্যাপ্টেন। এই যে আমাদের এখানে যে ভার্বটা আছে, ভার্বের পরে যে এখানে আগে একটা অবজেক্ট আছে, তারপরে আরও একটা অবজেক্ট আছে। যখন পাশাপাশি দুইটা অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্ট থাকলে প্রথম অবজেক্টের কমপ্লিমেন্ট যদি আমাদের শেষেরটা হয়, হ্যাঁ? তাহলে এইটাকেই আমরা কি বলবো? কমপ্লিমেন্ট হিসেবে কাউন্ট করব। দুইটা অবজেক্ট যখন পাশাপাশি বসবে, তখন এই যে প্রথমটার যদি একটা কমপ্লিমেন্ট শেষেরটা প্রকাশ পায়, তাহলে আমরা শেষের এই অংশটাকে কি হিসেবে কাউন্ট করব? কমপ্লিমেন্ট হিসেবেই কাউন্ট করব। ঠিক আছে? পরেরটা কি আছে? হি ওয়াজ মেড ক্যাপ্টেন। এই যে এখানে যে আমরা ক্যাপ্টেন বা দলপতি নির্বাচিত করেছিলাম, এটা কাকে নির্বাচিত করেছিলাম? এই যে হিকে কিন্তু নির্বাচিত করেছিলাম। তাহলে এই যে হি আর হচ্ছে এখানে ক্যাপ্টেন, দুইটা কিন্তু আলাদা আলাদা ব্যক্তি না। তার মানে এই হিকেই আমরা কি নির্বাচিত করেছি? ক্যাপ্টেন। তার মানে ক্যাপ্টেন এবং হি দুইজনই হচ্ছে একই ব্যক্তি। তো যখন দুইজনই হচ্ছে যে আমাদের একই ব্যক্তি হবে, তখন আমরা সেটাকে কি বলবো? এই যে শেষেরটাকে তখন আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। আর যদি আমাদের এইখানে এই সাবজেক্ট, তারপরে ভার্বের পরবর্তী যে অংশটা থাকবে, এইটা যদি কোনো ভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতো, তখন এটাকে আমরা কি বলতাম? অবজেক্ট বলতাম। ঠিক আছে? তো আমরা যেটা শিখলাম এতক্ষণ, সেটা যদি আমরা আরেকবার সামারি করে বলি, অবজেক্ট আমরা তাকেই বলবো যখন হচ্ছে যে আমাদের এই সাবজেক্ট এবং ভার্বের পরবর্তীতে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, সেটা অর্থাৎ এই দুইটাই যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে আমরা শেষেরটাকে কি বলবো? অবজেক্ট বলবো। ঠিক আছে? আর যখন হচ্ছে যে আমাদের কি হবে? প্রথমে যে সাবজেক্টটা আছে এবং ভার্বের পরে যে অংশটা বসছে, এইটা যদি একটা, অর্থাৎ ওই প্রথম সাবজেক্টে যদি একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এরকম কোনো কিছু প্রকাশ করে, তাহলে শেষের ওই অংশটাকে আমরা অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলবো। এইটাই হচ্ছে আমাদের মূলত বোঝার বিষয়।
আর এটা পরীক্ষায় কিন্তু প্রচুর এসে থাকে। আর হচ্ছে যে একটা বাক্য দেখলেও যদি আমরা এটা চিনতে না পারি তাহলে কিন্তু অন্য সমস্যাগুলোও আমরা সহজে সমাধান করতে পারব না, হ্যাঁ? তা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।